সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আমরা শুনব পরম প্রেমময় শ্রী ঠাকুরের কিছু লীলার কথা, আর তার মধ্যে আছে পূর্বজন্মের কিছু কথা, যার বিষয়ে শ্রী ঠাকুর ভক্তদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর একবার বললেন ডক্টর গোকুলচন্দ্র মণ্ডলদাকে যে, দেখুন আপনার কি পূর্বজন্মের কথা মনে আছে? ঠাকুরের কথা শুনে গোপালবাবু বললেন, না তো, পূর্বজন্মের কথা কি করে মনে থাকে? শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, একটু চেষ্টা করলেই পূর্বজন্মের কথাও মনে করা যায়। তখন গোপালবাবু বললেন, ঠাকুর আপনার কি মনে আছে? তখন ঠাকুর হেসে বললেন, হ্যাঁ আছে। তারপর গোপালবাবু বললেন, বলুন না শুনি। তখন ঠাকুর বললেন, না, তা বলে কাজ নেই। তখন গোপালবাবু এজন্য বারবার কাতরভাবে প্রার্থনা জানালেন। আর তারপরে শ্রী ঠাকুর বললেন, যদি কারো কাছে না বলেন তাহলে বলি। তখন গোপালবাবু তদুত্তরে বললেন, একেবারে কারো কাছে বলবো না? তা কি বলতেই পারি না? আমি শুনবই। আপনি যখন একটু আভাস দিয়েছেন তখন আমি তা না শুনে পারি না, আপনাকে বলতেই হবে। তখন শ্রী ঠাকুর বললেন, তবে বিশেষ ভক্ত ও বিশ্বাসী খুব কম ব্যক্তি ছাড়া প্রকাশ করবেন না, বলুন। তখন গোপালবাবু বললেন, তাই হবে, আপনি যেটা বলেছেন সেটাই হবে। তারপর শ্রী ঠাকুর বললেন, আমার বেশ মনে হয় পূর্বজন্মে আমি এক রাজার ঘরে জন্মেছিলাম। বাড়িতে একটা গম্বুজের মতো ছিল, তার চূড়া সোনার পাতে মোড়া ছিল। ছোট ছোট মেয়েরা, ছেলেরা ও স্ত্রীলোকেরা আমাকে বড় ভালোবাসত। বালকেরা কোনো মিষ্টি খাবার দ্রব্য পেলে আমাকে না দিয়ে খেত না। পশুর পাখিরা পর্যন্ত আমাকে ভালোবাসত। গরু বাছুরগুলিও আমাকে খুব ভালোবাসত। আরেকদিন কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছিলেন, এক জন্মে হিমালয় পর্বতের এক গহ্বরে আমি সাধনা করতাম। সেখানে একটা বড় শ্বেত পাথর ছিল, আর একটি সুন্দর শ্বেতবর্ণ ফুলের বড় একটা লতা গাছ ছিল। আমার মনে হয় এখনও সে পথ চিনে যেতে পারি। তারপরে শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ আশ্রমে পদ্মাতীরস্থ পশ্চিম দিকের পাকা বেদির উপর বসিয়া তত্ত্বালোচনা করেছিলেন। অনেক পুরুষ ও স্ত্রী ভক্ত উপস্থিত। সহসা শ্রী ঠাকুর বললেন, এ কি, এরূপ মনোযোগ দিয়ে আলোচনা করার মধ্যেও হঠাৎ আমার কেন মনে হচ্ছে যে আমি যেন সরয়ূ নদীর তীরে বসে আছি, আর এই সেই সরয়ূ। পূর্বজন্মের কর্মফল সম্বন্ধে একদিন কথা হচ্ছিল। শ্রী শ্রী ঠাকুরের পার্ষদ সতীশচন্দ্র জোয়ারদারদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনারও কি কর্মফল ছিল, আর তাই এ জীবনে ভুগতে হচ্ছে? এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার এত কর্মফল তা যদি বলি আর আপনি যদি তা শোনেন তবে আপনার মূর্ছা হবে।
কুরুক্ষেত্র যুদ্ধের যত কর্মফল সব আমাকে। এই বলিয়া সে কথাটা চাপা দিয়া তিনি অন্য কথা উত্থাপন করলেন। ভক্তরাও সাহস করিয়া আর কিছু জিজ্ঞাসা করতে পারলেন না। ঠাকুর হলেন পরম প্রেমময়। ঠাকুর হচ্ছেন অন্তর্যামী। তিনি সব কিছু বুঝতে পারেন, জানেন। আর তার কথা শুনে উপস্থিত সকল ভক্তবৃন্দরা খুশিতে মেতে ওঠেন, ভাব বিভোর হয়ে যায়। আসুন আমরা প্রত্যেকেই পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের নির্দিষ্ট পথগুলিতে চলার চেষ্টা করি, সকলেই ঠাকুরের কাজ করি এবং সুস্থ ও স্বাস্থ্য থাকি। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওর মাধ্যমে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।